প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিট 5 এর নতুন একটি ক্লাস নিয়ে এসেছি, যার নাম হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ ও ধর্ম সংস্কার আন্দোলন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তার কারণ এই যে আজকের যে ক্লাস, আজকে যে টপিক, এই টপিকের উপর এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, বিভিন্ন ধরনের 3 বা 4 নম্বরে অনেক কোশ্চেন থাকতে পারে। তো আজকের যে ক্লাসটা অনেকটা দীর্ঘায়িত হবে, তো তোমাদের ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ক্লাসের ভিডিওটা দেখতে হবে, এবং তার সাথে তোমাদের টেক্সট বুকটা যদি ভালোভাবে পড়ো তাহলে আজকে যে টপিকটা তোমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আজ দেরি না করে আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা ফিরে যাই। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আজকে যে ক্লাস, তার টপিকের নামটা আমি বললাম যে রোমান ক্যাথলিক চার্চ ও ধর্ম সংস্কার আন্দোলন। এখানে তাহলে কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব? প্রথমে আমাদের জানতে হবে যে রোমান ক্যাথলিক চার্চটা কি। এই রোমান ক্যাথলিক চার্চ যে পুরো ইউরোপে যে প্রাধান্য বিস্তার করেছিল, সে প্রাধান্য বিস্তারের কারণটা কি, এবং তার সাথে সাথে এই যে প্রাধান্য বিস্তার করলো তার পরে পরে সেই ক্যাথলিক চার্চের ধ্বংসস্তূপের ওপর তৈরি হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন। সেই ধর্ম সংস্কার আন্দোলনটা কি, এবং এই ধর্ম সংস্কার আন্দোলন গড়ে ওঠার পিছনে যে সঠিক কারণগুলো কি কি ছিল, এই সমস্ত কিছু এই ক্লাসের মাধ্যমে আমরা সেগুলো জানবো। তো প্রথমেই দেখো যে ক্যাথলিক চার্চটা কি, সেটা আগে আমাদের জানতে হবে। রোমান ক্যাথলিক চার্চ, তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের সঙ্গে যুক্ত। তো হিন্দু ধর্মের মানুষরা তাদের যে ধর্ম উপাসনার জন্য কোথায় যায়? মন্দিরে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তাদের ধর্মীয় উপাসনার জন্য কোথায় যায়? তারা যায় মসজিদে। আর জৈন ধর্মাবলম্বী মানুষরা তারা যায় ধর্মশালায়। আর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা তারা বিভিন্ন মঠে যায়। তো সেই রকমই দেখো যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তারা কোথায় যায়? তারা যায় যে চার্চ বা গির্জায় তারা তাদের ধর্মীয় উপাসনার জন্য যায়। তো এই যে চার্চ বা গির্জা, সেটা তৈরি হয়েছিল কত সালে সেটা আগে জানতে হবে, এবং কোথায় সেটা তৈরি হয়েছিল। তো 32 মতান্তর যে 33 খ্রিস্টাব্দে সেটা জেরুজালেম, যিশু খ্রিস্টের যে জন্মস্থান জেরুজালেম, সেই জেরুজালেমে প্রথম যে চার্চ সেটা তৈরি হয়েছিল। আর সেটা কোন ধর্মকে কেন্দ্র করে? সেটা হচ্ছে যিশু খ্রিস্টের যে ধর্ম, যে খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্মকে কেন্দ্র করে এই চার্চ সেটা তৈরি হয়েছিল। আর এই চার্চ যারা দেখাশোনা করতেন তাদেরকে বলা হতো বিশপ। আর প্রধান বিশপ তিনি ছিলেন যে চার্চের যে হেড, সেই প্রধান বিশপই যে চার্চের সমস্ত কিছু, যে পূজা অর্চনা সমস্ত কিছু সে দেখাশোনা করত, কিভাবে কি করত সমস্ত কিছু নির্দেশ তিনি দিতেন। তো এই প্রধান যে বিশপই সে পরবর্তীতে পোপে রূপান্তরিত হয়েছিল। আর এই পোপের হাতে যে সর্বময় যে ক্ষমতা সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এককালীন এই পোপের হাতে এমন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল যে তারা রাজার থেকেও উপর পর্যায়ে পৌঁছেছিলেন। তো তাহলে বুঝতে পারছো, তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় লেগেছিল, লং সময় কি, যে তার যে ক্ষমতায় পৌঁছাতে, সে বিষয়গুলো জানবো। আর তার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে এই যে ক্যাথলিক কথাটা কেন এখানে দেওয়া হয়েছে, ক্যাথলিক চার্চ কেন বলছে, যে ক্যাথলিক শব্দের যে সঠিক যে অর্থটা কি সেটাও আমাদেরকে জানতে হবে, যে ক্যাথলিক শব্দটা কোথা থেকে এলো। তাহলেই যে ক্যাথলিক চার্চ কি এই সম্পর্কে আমাদের সমস্ত যে প্রশ্নের
যে কৌতূহল যেগুলো ছিল সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো এই যে ক্যাথলিক, ক্যাথলিক শব্দটি এসেছে ক্যাথলিকাস থেকে, যার অর্থ হচ্ছে সর্বজনীন। তো প্রথম দিকে যে ক্যাথলিক যে শব্দটি সেটা সর্বজনীন অর্থে সেটা ব্যবহৃত হতো, বুঝতে পারছো? তাহলে সর্বজনীন অর্থে সেটা ব্যবহৃত হতো, এবং যে সমস্ত যে যীশু খ্রিস্ট ধর্মের যে অনুসারী যারা ছিল তারা সেই এই অর্থে যে ক্যাথলিক হিসাবে তারা পরিচিত ছিল, কি যে তারা সবসময় যে সর্বজনীন যে স্বার্থে সবসময় মানুষের যে উন্নয়ন ভালো এই সমস্ত কিছু স্বার্থে কাজ করত। তো খ্রিস্টান যে ধর্মাবলম্বী ব্যক্তি যারা যারা যে যীশু খ্রিস্টের ধর্মটাকে যারা অনুসরণ করত তারাই যে ক্যাথলিক হিসাবে পরিচিত ছিল। তো তবে দেখো যে এই যে ক্যাথলিক যে চার্চ যে শব্দটি অনেক প্রাচীন, কথিত আছে যে 110 খ্রিস্টাব্দ নাগাদ অ্যান্টিওকাসের ইগনাসিয়াসের লেখা একটি চিঠি, সেখানে ক্যাথলিক চার্চ শব্দ বন্ধনটার হদিশ পেয়েছিল। সেখান থেকে যে ক্যাথলিক চার্চ যে শব্দটা এসেছে এটাও অনুমান করা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা যে ক্যাথলিক যে শব্দটা কোথা থেকে এসেছে এবং এর যে সঠিক যে অর্থটা কি সেটা আমরা অনুধাবন করলাম। তাহলে এই যে ক্যাথলিক চার্চ, এই ক্যাথলিক চার্চের যে প্রধান হিসাবে কে দাঁড়ালো? পোপ। এই পোপ ছিল যে সর্বময় ক্ষমতার অধিকারী। তো এই রোমান যে পুরো যে রোমান সাম্রাজ্যের তারই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার তারই চলতো। সেখানে রাজা কোনো কিছু বলতে পারতো না। যখন আমরা যে নব্য রাজতন্ত্র যখন পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে পোপের যে ক্ষমতাটা কি সেটা আমরা দেখেছিলাম যে অষ্টম হেনরি তারা পোপের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারছিল না। পরে ক্রমওয়েল সে পোপের যে ক্ষমতাটাকে ক্ষুণ্ণ করেছিল। সেই ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের এই ধারণাটাও আসবে কি যে হ্যাঁ পোপের ক্ষমতাটা কতটা ছিল সেই সময়ে। তো বলতে পারি যে 32 এবং 33 খ্রিস্টাব্দ নাগাদ এই যে রোমান ক্যাথলিক চার্চ সেই জেরুজালেম যীশু খ্রিস্টের যে জন্মস্থান তাকে কেন্দ্র করে সেটা তৈরি হয়েছিল। এবার আমরা দেখব যে এই যে চার্চ যে রোমান যে চার্চ যেটা তৈরি হলো সেই রোমান চার্চটা কিভাবে বা কত তাড়াতাড়ি সে প্রাধান্য বিস্তার করেছিল সেই দিকটা আমরা দেখব, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এখান থেকেও অনেক কোশ্চেন আসে যে প্রাধান্যের যে কারণ কি, সেখানে তোমাদের যে কোশ্চেন যেরকম আসবে সেই কোশ্চেন সে নাম্বার অনুসারে তোমাদের যে পয়েন্টগুলোকে তোমাদেরকে উল্লেখ করতে হবে। তো চলো তাহলে আলোচনা করা যাক। তো প্রথমে দেখো যে পয়েন্টটি রাখা হয়েছে এখানে বলা হচ্ছে যে পশ্চিম ইউরোপের প্রতিদ্বন্দ্বীর অভাব। রোমান যে ক্যাথলিক চার্চ যে প্রাধান্য বিস্তার করেছিল, তো সেখানে বলছে ইউরোপে যে প্রাধান্য বিস্তার করেছিল সেক্ষেত্রে বলছে যে পশ্চিম ইউরোপে প্রতিদ্বন্দ্বীর অভাব। তাহলে কি ধরনের এটা দাঁড়াচ্ছে? এই অর্থটা দেখো, পূর্ব ইউরোপে কনস্টান্টিনোপল, আলেকজান্দ্রিয়া এবং অ্যান্টিওক এই যে তিনটি জায়গা, এখানে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করছিলেন, এই যে খ্রিস্টান ধর্ম এদের মধ্যে যে প্রচার করতে গিয়ে এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার রেস কিন্তু দেখা দিয়েছিল। কনস্টান্টিনোপল, আলেকজান্দ্রিয়া এবং অ্যান্টিওকে যে প্রধান যে বিশপরা খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এদের মধ্যে সর্বদা একটা কি ছিল? রেসারেসি ছিল এদের মধ্যে। তাহলে এই রেসারেসি যে ধর্মীয় প্রচারের মধ্যে একটা রেসারেসি ক্ষেত্রে কি হয়? অনেক সময় ভালো হয় বা অনেক সময় খারাপ হয়, তাই তো? একই কাজ তারা করছে, এবার যদি তার মধ্যে যদি রেসারেসি থাকে, প্রতিযোগিতামূলক থাকে, তাহলে নিশ্চয়ই যে একজন বিশপ অন্য বিশপের বিরুদ্ধে সে কুৎসা গাইবে, এই ধরনের কি যে বা তার খারাপ একটা মন্তব্য করবে। তো এই ক্ষেত্রে দেখো যে আলেকজান্দ্রিয়া ও অ্যান্টিওক বা কনস্টান্টিনোপলের যে বিশপ এই ধরনের কাজগুলো তারা করতো, যে খ্রিস্টান ধর্ম যে প্রচার করতে গিয়ে তারা
একজন বিশপ আরেকজন বিশপের বিরুদ্ধে সে খারাপ দিকগুলো তাদের প্রচার করত। তাহলে এই ক্ষেত্রে একটা বিতর্কিতমূলক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং যে কাজটা তারা করতে গিয়েছিল তাদের যে প্রধান লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্মকে বিস্তার ঘটানো, ইউরোপের বিভিন্ন জায়গাতে খ্রিস্টান ধর্মের যে প্রসার ঘটানো, সেই জায়গাতে কাজে গিয়ে বাধাপ্রাপ্ত হতো। কিন্তু যে পশ্চিম ইউরোপে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতার অভাব, তাহলে পশ্চিম ইউরোপ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু ছিল না, তাহলে পশ্চিম ইউরোপটা ছিল পুরোপুরিভাবে ক্লিয়ার। আর এই কারণে দেখো যে পশ্চিম ইউরোপের হাত ধরে যে রোমকে কেন্দ্র করে খ্রিস্টান যে ধর্ম, এই খ্রিস্টান ধর্মের যে প্রসার লাভ ঘটিয়েছিল। আর এইভাবে দেখো যে যখন যে খ্রিস্টান ধর্মে যখন প্রসার ঘটতে থাকছে, তখন সেই সময়ে যে ক্যাথলিক চার্চ, সে ক্যাথলিক চার্চেরও সম্মানটা বাড়ছে, এবং সঙ্গে সঙ্গে যে খ্রিস্টান ধর্ম, সেই ধর্মেরও প্রসার ঘটছে। তো এদিক থেকে এই পয়েন্টটা রাখা যেতে পারে যে পশ্চিম ইউরোপে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আর এই প্রতিদ্বন্দ্বী ছিল না বলেই যে খ্রিস্টান ধর্মটা পশ্চিম ইউরোপে ভালোভাবে প্রসারিত হয়েছিল। এমনকি অন্যান্য ধর্ম সেই রকম ভাবে ইউরোপে প্রসার লাভ করেনি, ইসলাম ধর্ম তখনও সেই দিকটাতে প্রসার লাভ করেনি। তাহলে এই দিক থেকে যে ক্যাথলিক যে চার্চ, তার কিন্তু প্রাধান্য লাভ করেছিল। এরপর দেখো যে সেন্ট পিটারের ভূমিকা। সেন্ট পিটার কে ছিল? সেন্ট পিটার তিনি ছিলেন একেবারে যীশু খ্রিস্টের খুব কাছের লোক, খুব কাছের লোক। তিনি হচ্ছে যে যীশু খ্রিস্টের যে ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেই ধর্ম তিনি প্রচার করেছিলেন। আর এই সেন্ট পিটারের হাত ধরেই খ্রিস্টান ধর্ম সূত্রপাত ঘটেছিল এটা বলা যায়। অর্থাৎ সেন্ট পিটার যিনি হচ্ছে যে যীশু খ্রিস্টের যে উত্তরসূরি হিসেবে কাজ করেছিল, সেন্ট পিটারের যে আদর্শ, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে আদর্শ, সেটাকে তিনি আরেক ধাপ আগিয়ে প্রথম লিও আরো ভালোভাবে প্রচার করেছিলেন। তিনি প্রচার করেছিলেন আরো কিভাবে, কি যে সেন্ট পিটারের যে আদর্শ বা সেন্ট পিটারকে যে শ্রদ্ধা করবে, সে হচ্ছে স্বর্গ লাভ করবে। অতএব সেন্ট পিটারের যে আদর্শ বা সেন্ট পিটারকে অবমাননা করা যাবে না। তো পোপ যে প্রথম লিও, এই দিকটা তিনি ভালোভাবে প্রচার করেছিলেন। তিনি এমনভাবে এই সেন্ট পিটারের সাথে যে যীশু খ্রিস্টের যে সম্পর্ক, এই বিষয়গুলোকে এমনভাবে তিনি তুলে ধরেছিলেন যে সাধারণ মানুষের মনে এতটাই বিশ্বাস সেন্ট পিটারের উপর জন্মেছিল। তো একদিক থেকে দেখো যে পরবর্তীতে যখন সেন্ট পিটারের যে উত্তরসূরি যারা ছিল, পরবর্তীতে তারা যে কোনো অন্যায়মূলক কাজ বা কোনো খারাপ কাজ করলেও যে সাধারণ জনগণ যে সেন্ট পিটারের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সেই সমস্ত যে কর্মগুলোকে তারা মাফ করে দিয়েছিল। তো একদিক থেকে বলতে পারো যে এই ক্যাথলিক চার্চের প্রাধান্য বিস্তার ঘটার ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে যে চার্চ তৈরি হয়েছিল, তার পিছনে যে এই সেন্ট পিটারের কিন্তু বিশাল ভূমিকা ছিল। এই সেন্ট পিটারের আদর্শ দ্বারাই কিন্তু বিভিন্ন যে ক্যাথলিক চার্চ সেগুলো গঠিত হয়েছিল। এবং তার সাথে সাথে যে পোপ যে প্রথম লিও, এই প্রথম লিওর যে অবদান, সেই অবদানটা ছিল অনস্বীকার্য। এবার দেখো রাজধানী হিসেবে রোমের গুরুত্ব। যে পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজধানী ছিল কি, যে রোম। তো এই যে রোম ছিল কি, দেখতে পাচ্ছ যে রোম যে সাম্রাজ্য, তো রোম ছিল রাজধানী, রাজধানী শহর রোম। আর রোমটা ছিল কি অনেক দিক থেকে সুরক্ষিত, আর সেখানে অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে বা ধর্মীয় উপাসনা করার দিক থেকে ছিল খুবই একটা ভালো জায়গা। আর এইদিকে যেমন অন্যান্য কোনো ধর্মের যেমন কোনো প্রকার যে অত্যাচার এখানে ছিল না, তেমনি হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে ছিল খুবই সমৃদ্ধশালী, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ছিল রোম সাম্রাজ্য ছিল খুবই ভালো, রোম নগরী ছিল খুবই ভালো। তো সেদিক থেকে দেখো যে রোম নগরের যে অবস্থান, অর্থাৎ রাজধানী হিসাবে যে রোমকে যে গ্রহণ করা হয়েছিল,
এর ফলে যে রোমকে যে গ্রহণ করার ফলে মানুষের মধ্যে যে ধর্মীয় যে উপাসনার যে একটা সঠিক বা পবিত্র স্থান হিসাবে এই রোমকে গ্রহণ করে নেয়, কি যে ধর্মীয় ভাষা শিক্ষা যে চর্চার যে পবিত্র স্থান হিসাবে রোমকে গ্রহণ করে নেয়। আর এই রোমকে কেন্দ্র করেই যে বিভিন্ন যে চার্চ, ক্যাথলিক চার্চগুলো গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে এই রোমের যে গুরুত্বটা ছিল অপরিসীম। তার কারণ যে পূর্ব রোমান সাম্রাজ্য থেকে অনেকে যে পশ্চিম রোমান সাম্রাজ্যে এসে তারা বসতি স্থাপন করেছিল। আর এই বসতি স্থাপন করার ফলে যে খ্রিস্টান ধর্মের যে বিষয় নিয়ে যে চর্চা তারা শুরু করেছিল। আর এই সমস্ত কিছু ছিল কি যে একটা ধর্মকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সঠিক একটা দিক বলা যেতে পারে। তো এই সমস্ত কিছু একটা ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রোম নগরীর বিশেষ অবদান ছিল। বিশেষ করে যে রোম নগরটার যে অবস্থান, এই অবস্থানটা এর জন্য দায়ী ছিল। যে ক্যাথলিক যে চার্চটা যে ইউরোপের বিভিন্ন জায়গাতে বিস্তার করার ক্ষেত্রে যে রোম নগরটা এটা হচ্ছে বিশেষ ভূমিকা ছিল। রাজধানী হিসাবে যে রোম, এই রোমের বিশেষ ভূমিকা ছিল। এবার দেখো পোপের ক্ষমতা বৃদ্ধি। রোমান সাম্রাজ্যের দুটো রাজধানী ছিল, একদিকে কনস্টান্টিনোপল, একদিকে হচ্ছে রোম। অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম এবং পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। তাহলে কনস্টান্টিনোপল যখন রাজধানী হচ্ছে তখন দেখো যে সবসময় কি হচ্ছে কি যে এই কনস্টান্টিনোপল নিয়ে ব্যস্ত ছিল। আর এইদিকে যে পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজধানী যে রোম, এই রোমের যে সিংহাসন প্রায় ছিল কি শূন্য থাকতো। তখন কি হতো যে পশ্চিম রোমে যে সিংহাসন যেহেতু শূন্য বা এই সিংহাসন নিয়ে সেরকম যে পূর্ব রোমান সাম্রাজ্যের সম্রাটের সেরকম মাথা ব্যথা ছিল না, সেক্ষেত্রে কি হতো যে পোপ কিন্তু এই সুযোগে রাজনীতিতে নিজের যে ক্ষমতাটা প্রয়োগ করার চেষ্টা করতেন, অর্থাৎ রাজনীতিতে নিজেকে ইনভলভ করার চেষ্টা করতেন। আর অর্থাৎ দেখো যে এই দিক থেকে যে রাজনীতিতে পোপের যে অংশগ্রহণ এবং তার সাথে সাথে যে পোপের যে ক্ষমতা বৃদ্ধি ঘটে থাকছে। আর আমরা জানি যে পোপ তিনি কতটা ক্ষমতাশীল ছিল বা তার যে ক্ষমতা কতটা ছিল যে প্রত্যেকটা যে ক্রুসেড বা ধর্মযুদ্ধে সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এখানে বিভিন্ন সম্রাটরা থাকলেও প্রধান কিন্তু ছিল যে বিভিন্ন যে ক্রুসেডে যে পোপরা তারাই অংশগ্রহণ ছিল। তার সঙ্গে দ্বিতীয় আরবান, তারপরে হচ্ছে তৃতীয় ইনোসেন্ট, গ্রেগরি, এদের অনেকের আমরা নাম পাই। তো এক কথায় বলতে পারো যে রাজধানী যেহেতু দুটো ছিল, এই রাজধানী দুটো থাকার ফলে একদিকে যখন পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানীর যে সিংহাসনটা যখন শূন্য থাকছে, তখন সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল যে পোপ, এবং সে আস্তে আস্তে যে রোমের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি হয়ে গেছিলেন। এরপরে দেখো যে রোমান ক্যাথলিক চার্চের যে প্রাধান্য বিস্তারের পিছনে বর্বর আক্রমণ, জার্মান যে উপজাতি এদের আক্রমণ, এছাড়াও হচ্ছে অনেক উপজাতি তাদের আক্রমণ, এটা হচ্ছে যে ক্যাথলিক চার্চ যে প্রাধান্য বিস্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য পয়েন্ট। তার কারণ দেখো যে এই সময়টাতে পঞ্চদশ এবং অষ্টদশ শতাব্দী, এই সময়টাতে কি হয়েছিল, এই সময়ে যে ইতালির যে অবস্থাটা ছিল সেখানে রাজারা ছিল বিভিন্ন দিক থেকে দুর্বল। রাজারা যেহেতু দুর্বল ছিল সেই দিক থেকে পোপ কিন্তু আস্তে আস্তে ক্ষমতা বৃদ্ধি করেছিল। আর এই সময় যখন বাইরে থেকে বিভিন্ন যে বর্বর জাতিরা বারবার আক্রমণ করছে, তখন রাজারা সে আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। আর সেই আক্রমণ প্রতিহত করতে সফলতা লাভ করেছিল কে? পোপরা। অর্থাৎ পোপ হচ্ছে এই সমস্ত যে বর্বর জাতিদের আক্রমণ থেকে রোমকে রক্ষা করেছিল। তাহলে কি রাজার প্রতি
সম্মানটা বাড়বে না পোপের প্রতি সম্মানটা বাড়বে? নিঃসন্দেহে তাহলে পোপের প্রতি সম্মানটা বাড়বে, যেহেতু এই সমস্ত বর্বর জাতি আক্রমণ মানে বুঝতে পারছো, তারা লুটপাট করে বিভিন্ন ধরনের অত্যাচার করে ভাঙচুর করে সমস্ত কিছু নিয়ে চলে যেত। তো সেই হাত থেকে রক্ষা করেছিল কে? রক্ষা করেছিল? রক্ষা করেছিল পোপ। তাহলে জার্মান উপজাতি এদের হাত থেকে যেমন রক্ষা করেছিল, তার সঙ্গে সঙ্গে যে প্রথম লিও দুর্দশ হুন নেতা অ্যাটিলা, এই অ্যাটিলার হাত থেকে রক্ষা করেছিল। একদিকে জার্মান উপজাতি তাদের হাত থেকে যেমন রক্ষা করেছিল, তেমনই হচ্ছে দেখো যে হুন নেতা যে অ্যাটিলা তার হাত থেকে রক্ষা করেছিল। তাহলে একজন পোপ সে হচ্ছে হুন নেতা অ্যাটিলা, তিনি দুর্দশ হুন নেতা হিসেবে অ্যাটিলা পরিচিত, আমরা প্রত্যেকে জানি। তার যে আতঙ্কিত আক্রমণ থেকে রোম সাম্রাজ্যকে রক্ষা করেছিল, সেটা কম বিষয় নয়। এটা নিঃসন্দেহে একটা খুবই সাহসিক কাজ। তাহলে এই সমস্ত কিছু, তাহলে চার্চের প্রতি মানুষের বিশ্বাস জন্মেছিল। একটা চার্চ যেমন হচ্ছে যেখানে ধর্মীয় উপাসনা হয়, ধর্মীয় বিষয় আলোচনা করে, সেই চার্চ আবার হচ্ছে যে অস্ত্র ধরে যে আমাদেরকে রক্ষা করছে, তাহলে সেটা হচ্ছে সেই দিকের প্রতি মানুষের ঝোঁকটা বাড়বে, সেটাই হচ্ছে স্বাভাবিক। সেই চার্চের পরিমাণটা বাড়বে, সেটাই হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ আমরা এই দুর্ধর্ষ নেতা হুন নেতা অ্যাটিলার হাত থেকে যে প্রথম লিও সে যে রক্ষা করেছিল সেটা আমরা দেখেছিলাম। এবং প্রথম লিও তিনি ছিলেন একজন নিঃসন্দেহে ভালো একজন পোপ ছিলেন, এবং তার সময় যে ক্যাথলিক যে গির্জা চার্চের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল, তার মাধ্যমে খ্রিস্টান ধর্ম যে প্রচার যে প্রচার সমস্ত কিছু এটা হয়েছিল, সেটা আমরা জানি। তার সাথে সাথে দেখো যে লোম্বার্ডদের আক্রমণ প্রতিহত করে রোম নগরী রক্ষা করেছিলেন তৃতীয় গ্রেগরি। তাহলে তৃতীয় গ্রেগরি তিনি যে লোম্বার্ডদের আক্রমণ প্রতিহত করেছিলেন, তাহলে তৃতীয় গ্রেগরি তিনিও ছিলেন একজন পোপ। তাহলে একজন পোপ সেও কিন্তু এই লোম্বার্ডদের হাত থেকে রক্ষা করেছিল। তাহলে এই ধরনের যে বর্বর যে নেতা, তাদের হাত থেকে যে এই যে রোম সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে রক্ষা করেছিল, আর এই রক্ষার মধ্যে দিয়ে মানুষের এই পোপের প্রতি, চার্চের প্রতি বিশ্বাসটা জন্মে কি যে হ্যাঁ, আমরা যদি চার্চকে সমর্থন করি, গির্জাকে যদি সমর্থন করি, তাহলে আমরা যেমন বহিঃশত্রুর আক্রমণ থেকে যেমন রক্ষা পাবো, আর ধর্মীয় উপাসনার মাধ্যমে, ধর্মীয় জ্ঞানের মাধ্যমে আমরা যে মুক্তি লাভ করব, অর্থাৎ পরলৌকিক সম্পর্কে আমরা যে যথেষ্ট জ্ঞান অর্জন করব, সমস্ত কিছু হবে। তো সেই কারণে যে এই সমস্ত দিক থেকে যে ক্যাথলিক চার্চের সম্মান বৃদ্ধি পেয়েছিল, এবং ক্যাথলিক চার্চগুলো ধীরে ধীরে সংখ্যায় বাড়তেই থেকেছিল। এবার দেখো প্রথম গ্রেগরির অবদান। তো পোপ যে প্রথম গ্রেগরি, তার অবদান যে ক্যাথলিক চার্চের যে প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে বিশেষ ছিল। তো প্রথম গ্রেগরি তিনি খ্রিস্টান ধর্ম বিভিন্ন জায়গাতে প্রচার করেছিলেন। তিনি পোপ এবং চার্চের যে ক্ষমতা বৃদ্ধির জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, অনেক সম্রাটের সঙ্গে দেখা করেছিলেন, অনেককে এই ধর্ম গ্রহণ করার জন্য তিনি উৎসাহিত করেছিলেন। আমরা জানি যে কনস্ট্যান্টাইন তিনি শেষ পর্যন্ত যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, আর তিনি খ্রিস্টান ধর্ম যে গ্রহণ করার পরেই যে দ্রুত গতিতে যে খ্রিস্টান ধর্মটা বিস্তার লাভ করেছিল, সেটা আমরা প্রত্যেকে জানি। তো দেখো এই প্রথম গ্রেগরি ব্রিটেন, গল, উত্তর ও মধ্য ইউরোপ সব বিভিন্ন জায়গায় ধর্ম প্রচার করেছিলেন। ইউরোপের বিভিন্ন জায়গাতে তিনি ধর্ম প্রচারে বের হয়েছিলেন। তার মধ্যে দেখো ব্রিটেন, গল, উত্তর ও মধ্য ইউরোপের সহ বিভিন্ন জায়গাতে তিনি ধর্ম প্রচারে গিয়েছিলেন। আর এই সমস্ত জায়গাতে তিনি ধর্ম প্রচার করতে সক্ষম হয়েছিলেন। আর এর মাধ্যমে যে খ্রিস্টান ধর্ম, এই ধর্মের বিস্তার ঘটেছিল। তার সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন জায়গায়, যেমন ব্রিটেন, গল ও উত্তর মধ্য ইউরোপের বিভিন্ন জায়গাতে বিভিন্ন চার্চ বা গির্জা সেখানে তৈরি হয়েছিল। আর নিঃসন্দেহে তাহলে বলতে পারি যে প্রথম গ্রেগরি, এই প্রথম গ্রেগরির
বিশেষ অবদান ছিল যে ক্যাথলিক চার্চের প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে। তার কারণ তিনি হচ্ছেন এমন একজন যে পোপ যে বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি ধর্ম প্রচার করেছিলেন, বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ম প্রচার করেছিলেন। ইনার মতো অন্য কোন পোপ এতগুলো জায়গায় গিয়ে ধর্ম প্রচার করেননি, খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। তো প্রথম গ্রেগরির যে অবদান সেটা নিঃসন্দেহে অস্বীকার করা যাবে না, যে ক্যাথলিক চার্চের যে প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে এর অবদান কখনোই অস্বীকার করা যাবে না। এরপরে দেখো ফ্রাঙ্ক নৃপতির সঙ্গে পোপের সুসম্পর্ক। তো 786 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে পোপের সঙ্গে ফ্রাঙ্ক নৃপতিদের রাজাদের কিন্তু ভালো সুসম্পর্ক ছিল না। তার কারণ যে 726 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে খ্রিস্টান যে ধর্ম, যেখানে মূর্তি পূজা বা অন্যান্য যে বিষয়গুলো ছিল না, কিন্তু 726 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যে খ্রিস্টান ধর্মের রিলেটেড এমন বিষয়গুলো পূর্ব রোমান সাম্রাজ্যে বা পূর্ব রোমান সাম্রাজ্যের পোপরা করতে থাকে, কি যে শেষ পর্যন্ত কি হয় যে ফ্রাঙ্ক নৃপতি তারা এই পূর্ব রোমান সাম্রাজ্যের বিভিন্ন জায়গা আক্রমণ করে সিসিলি ও দক্ষিণ ইতালিতে সেন্ট পিটারের ভূ সম্পত্তি বজাপ্ত করেন। সেন্ট পিটার মানে যিনি ছিল যীশু খ্রিস্টের অনুচর, তো সেই হিসাবে তার ভূ সম্পত্তি পর্যন্ত বজাপ্ত করেছিলেন। এবং এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে যে পোপের সঙ্গে ফ্রাঙ্ক নৃপতিদের সম্পর্কের ফাটল দেখা দিচ্ছে। কিন্তু পরবর্তীতে 754 খ্রিস্টাব্দে যখন লম্বার্ডিতে আবার যখন ইতালি যখন রোম আক্রমণ করে, সেই সময় যে পোপ ফ্রাঙ্ক নৃপতিদের সাহায্য প্রার্থনা করেন, তাদের সাহায্য চায় এবং সমস্ত কিছু যে তাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো ভুলে গিয়ে ফ্রাঙ্ক নৃপতি তারা হচ্ছে পোপকে সাহায্য করছে এবং যে ইতালিকে লম্বার্ডিদের হাত থেকে লম্বার্ডি এদের হাত থেকে রক্ষা করছে। আর এর ফলে কি হচ্ছে যে পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য উভয়ই হচ্ছে কি যে বাইরে বর্বরদের হাত থেকে যখন রক্ষা পাচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে যে ফ্রাঙ্ক নৃপতি তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠছে। আর তাদের সঙ্গে যে সুসম্পর্ক, এটা হচ্ছে যে ক্যাথলিক যে চার্চ, এই ক্যাথলিক চার্চ তাদের প্রাধান্য বিস্তার ঘটাতে সাহায্য করছে, যে বিভিন্ন জায়গাতে ক্যাথলিক চার্চ তৈরি হতে সাহায্য করছে। তার কারণ কি যে ফ্রান্সের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে, আমাদের আর কোনো কিছু সমস্যা নেই। যে হচ্ছে সিসিলি এবং দক্ষিণ ইতালি সেন্ট পিটারের ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, সে সমস্ত কিছু ফেরত দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, পোপের যে মর্যাদাটা আরো বৃদ্ধি পাচ্ছে। পোপ তার সুদক্ষ কূটনৈতিক ভাবাদর্শে এই সমস্ত কিছু তিনি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সেন্ট পিটারের সমস্ত ভূ সম্পত্তি তিনি ফিরিয়ে এনেছিলেন। আর এই সমস্ত কিছু যখন আভ্যন্তরীণ দিক থেকে এই বিষয়গুলো যখন সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, ফ্রাঙ্ক নৃপতিদের সঙ্গে যখন একটা সুসম্পর্ক গড়ে উঠছে, যখন বিরোধিতার যখন অবসান ঘটছে, তখন যে ক্যাথলিক যে চার্চ, সে ক্যাথলিক চার্চের যে বিস্তার ঘটাতে সাহায্য করছে। এই সমস্ত যে সম্পর্ক, সুসম্পর্ক, যেটা হচ্ছে একটা ধর্মের বিস্তারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকছে। পোপ তৃতীয় ইনোসেন্টের ভূমিকা। তো পোপ তৃতীয় ইনোসেন্ট এর নাম আমরা প্রত্যেকেই জানি, যে তিনি যে চতুর্থ যে ক্রুসেড, সেই চতুর্থ ক্রুসেডে তিনি
অংশগ্রহণ করেছিলেন। তো এই চতুর্থ ক্রুসেডে অংশগ্রহণ করেছিলেন পোপ তৃতীয় ইনোসেন্ট। আর এই ক্রুসেডে অংশগ্রহণের মধ্যে দিয়ে তিনি জেরুজালেম দখল করেছিলেন, জেরুজালেম উদ্ধার করেছিলেন। যদিও এই জেরুজালেম তিনি বেশি দিন ধরে রাখতে পারেননি, আবার হাতছাড়া হয়েছিল, কিন্তু জেরুজালেমটা তিনি দখল করেছিলেন সেই চতুর্থ ক্রুসেডের মাধ্যমে। তো এই তৃতীয় ইনোসেন্টের ভূমিকাটা ছিল প্রবল। আর তৃতীয় ইনোসেন্টকে শুধুমাত্র যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা শ্রদ্ধা করত তা নয়, যে বিভিন্ন দেশের মানুষরা যারা এই তৃতীয় ইনোসেন্টকে শ্রদ্ধা করত। আর এই তৃতীয় ইনোসেন্টেরও বিশাল একটা ক্ষমতা ছিল, বিশেষ করে যে ইংল্যান্ডের রাজা জনকে চার্চ বহির্ভূত বলে ঘোষণা করেছিলেন। ইউরোপের বিভিন্ন দেশে যে চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল, আর বিভিন্ন দেশে চার্চ প্রতিষ্ঠিত মানে হচ্ছে যে একটা ধর্মীয় যে উপাসনা, সেটা আমি উপাসনা গৃহ তৈরি করলাম, আর সেটার যদি মর্যাদা যদি আমি সঠিকভাবে না দিই, তাহলে সেই উপাসনা গৃহ তৈরি করার কোনো গুরুত্ব থাকলো না। তো সেরকমই দেখো যে ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচারে অনেকে গিয়েছিল এবং ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচার ঘটিয়েছিল। তো সেক্ষেত্রে যে ইংল্যান্ডের রাজা জন ছিল যে চার্চকে অতটা গুরুত্ব দিত না, খ্রিস্টান ধর্মকে অতটা গুরুত্ব তিনি দিতেন না। তার যে এই যে একটা ধর্মকে অবহেলা করা, এই কারণে তিনি কি করেছিলেন, এই ইংল্যান্ডের রাজা জনকে তিনি চার্চ বহির্ভূত বলে ঘোষণা করেছিলেন। তাহলে একটা রাজাকে তিনি চার্চ বহির্ভূত ঘোষণা করছেন, তাহলে তার যে ক্ষমতাটা কতটা ছিল নির্দ্বিধায় বলা যেতে পারে, আমরা উপলব্ধি করতে পারছি কি যে ইংল্যান্ডের রাজাকে চার্চ বহির্ভূত বলছে, তাহলে নিশ্চয়ই তাহলে ওর ক্ষমতাটা কতটা ছিল। আর বিশেষত আমরা যেমন চতুর্থ ক্রুসেড যখন আলোচনা করেছিলাম, এবং সেখানে সে তৃতীয় ইনোসেন্টের যে কি ভূমিকা ছিল সেটা আমরা দেখেছিলাম। তার কারণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রুসেড, তিনটা ক্রুসেডে পরাজিত লাভ করেছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা, প্রত্যেকটা যুদ্ধে পরাজিত লাভ করেছিল। সেই জায়গাতে যে তৃতীয় ইনোসেন্ট আবার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের একত্রিত করে ইউরোপের বিভিন্ন সম্রাটদেরকে এই যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করিয়ে তিনি আবার চতুর্থ ক্রুসেডের ডাক দিয়েছিলেন। আর সেই দিক থেকে আমরা তৃতীয় ইনোসেন্টের যে ক্ষমতাটা কতটা আমরা দেখেছিলাম, এবং তার সাথে সাথে যে জেরুজালেম তিনি কিছুদিনের জন্য এই তুর্কি মুসলিমদের হাত থেকে রক্ষা করতে সমর্থন হয়েছিলেন। তো এই তৃতীয় ইনোসেন্ট চার্চ জনকে যেমন চার্চ বহির্ভূত বলছেন, অন্যদিকে তিনি আরাগন, হাঙ্গেরি, বোহেমিয়া, ডেনমার্ক ইত্যাদি দেশে আধিপত্য কায়েম করেছিলেন। একটা পোপ বিভিন্ন জায়গাতে তিনি আধিপত্য কায়েম করেছিলেন। ভাবা যায় যে যেখানে দরকার ছিল যে রাজা অন্য দেশে গিয়ে আধিপত্য কায়েম করবে, এই ধরনের বিষয়গুলো ছিল সম্রাট বা রাজা বা সুলতান। কিন্তু এই ক্ষেত্রে একজন পোপ তার যে ক্ষমতাটা যে কতটা ছিল আমরা অনুধাবন করছি, যে আরাগন, হাঙ্গেরি, বোহেমিয়া, ডেনমার্ক প্রভৃতি দেশে তিনি আধিপত্য স্থাপন করেছিলেন। আর এই থেকেই আমরা বলতেই পারি যে তৃতীয় ইনোসেন্ট তিনি কতটা ক্ষমতাবান ব্যক্তি ছিলেন, ক্ষমতাবান পোপ ছিলেন। আর একজন পোপ বিভিন্ন জায়গায় যখন আধিপত্য বিস্তার করেছিলেন, সেখানে তিনি কি করবেন, নিঃসন্দেহে তিনি সেখানে তার নিজস্ব যে ধর্ম খ্রিস্টান ধর্ম, সেই ধর্মটার প্রসার ঘটাবেন, সেটাই স্বাভাবিক, তাই তো? হ্যাঁ, তিনি এই সমস্ত জায়গায় আরাগন, হাঙ্গেরি, ডেনমার্ক এই সমস্ত জায়গাতে খ্রিস্টান ধর্ম, এই ধর্মের প্রসার বিস্তার ঘটিয়েছিলেন। আর ধর্মের বিস্তার ঘটানো মানে হচ্ছে সেখানে বিভিন্ন যে চার্চ বা গির্জা গড়ে উঠবে, তাহলেই তো বোঝা যাবে কি যে সেখানে ধর্মের বিস্তার সঠিক ঘটেছে।
যদি আমরা সেই ধর্মের যে কোনো ধর্ম হতে ধর্ম রিলেটেড যদি মন্দির মসজিদ যদি আমরা না দেখতে পাই তাহলে তো আমরা বুঝতে পারবো না যে সেখানে কোন ধর্মাবলম্বী মানুষ লোকজন বসবাস করে। তো এইভাবে যে ক্যাথলিক চার্চের যে প্রাধান্য বিস্তারের ক্ষেত্রে তৃতীয় ইনোসেন্ট, এই তৃতীয় ইনোসেন্টের ভূমিকা ছিল, গভীর ভূমিকা ছিল। এইভাবে যে ক্যাথলিক চার্চ প্রাধান্য বিস্তার করেছিল এবং এই চার্চ বা গির্জা, এই চার্চ বা গির্জার যে প্রধান যে পোপ তাদেরও ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল এবং পুরো ইউরোপে প্রাধান্য বিস্তার করেছিল। তবে একটা সময়ে যে পোপরা, বিশপরা এতটাই যে ভোগ বিলাসে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল যে শেষ পর্যন্ত তারা যে কোনটা অন্যায় আর কোনটা যে নেই এই সমস্ত বিচার করতে তারা ভুলে গিয়েছিল। সবসময় তারা অর্থ উপার্জন, বিলাস ব্যসন এই সমস্ত কিছু নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েছিল। আর একটা ধর্মে যখন ভোগ বিলাসের বিষয়গুলো যখন চলে আসবে, সেখানে ন্যায় নীতি অন্যায় এই সমস্ত কিছুর মধ্যে যখন ফারাক কিছু বুঝতে পারবে না, পার্থক্য কিছু বুঝতে পারবে না, তখনই কি সেই ধর্মের সংস্করণের প্রয়োজন হয়। আর সেই ধর্মের তখন সংস্করণের প্রয়োজন হিসাবে বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে, যেগুলোকে আমরা বলা হয় যে ধর্ম সংস্কার আন্দোলন। তো এই ক্যাথলিক চার্চ বা গির্জা, এই ক্যাথলিক চার্চ এবং গির্জার বিরুদ্ধে গড়ে উঠেছিল ধর্ম সংস্কার আন্দোলন। আর 1520 দশকে জার্মানিতে প্রথম এই আন্দোলন শুরু হয়েছিল। কার হাত ধরে? যার হাত ধরে এই আন্দোলন শুরু হয়েছিল তার নাম হচ্ছে মার্টিন লুথার। এই মার্টিন লুথারের হাত ধরে শুরু হয়েছিল ধর্ম সংস্কার আন্দোলন। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে আমরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে আলোচনা করলাম, ক্যাথলিক চার্চ গির্জা সম্পর্কে যে আলোচনা করলাম, এই খ্রিস্টান ধর্মের যে সংস্করণ হিসাবে ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হচ্ছে। আর সেটা হচ্ছে কত? 1520 দশকে জার্মানিতে প্রথম এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন মার্টিন লুথার। এবং এরপরে আবার ইংল্যান্ডে বিভিন্ন জায়গাতে ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল। তবে মার্টিন লুথারের হাত ধরে যে ধর্ম সংস্কার হয়েছিল, তাহলে ধর্ম সংস্কার আন্দোলন মানে বলতে পারে এক কথায় যে ধর্মের সংস্করণের জন্য যে আন্দোলন, সেটা হচ্ছে ধর্ম সংস্করণ আন্দোলন। তো এবার আমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে এতক্ষণ পর্যন্ত আমরা খ্রিস্টান ধর্মের ভালো দিকগুলো আলোচনা করলাম এবং তার মাধ্যমে যে খ্রিস্টান ধর্ম যে প্রাধান্য বিস্তার করেছিল সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমরা হচ্ছে যে আবার খ্রিস্টান ধর্মে কি এমন বিষয়গুলো দেখা দিয়েছিল কি যে এই ধর্মের বিরুদ্ধে ধর্ম সংস্কার আন্দোলন গড়ে উঠেছিল। তো ধর্ম সংস্কার আন্দোলনের যে সঠিক যে কারণগুলো কি, সে কারণগুলো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব। ধর্ম সংস্কার আন্দোলনের কারণের দেখো প্রথমে যেটা রয়েছে, ক্যাথলিক চার্চ এর বিপদগামিতা। মানে ক্যাথলিক চার্চ একটা সময় কি ছিল যে সেখানে খ্রিস্টান ধর্মের ভালো দিকগুলো সেখানে আলোচনা করা হতো। খ্রিস্টান ধর্ম যে হচ্ছে শান্তির ধর্ম, সেই সমস্ত দিকগুলো এখানে আলোচনা করা হতো। পোপরা সমস্ত কিছু সেগুলো দেখতো, বিশপরা সেগুলো দেখতো। সেখানে কোনো ভোগ বিলাসের কোনো কিছু সেখানে জড়িয়ে ছিল না। তো এইভাবে চলছিল, সমস্ত কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু একটা সময় যখন হচ্ছে 1520 যে দশকে, এখানে কি দেখা দিল খ্রিস্টান ধর্মের মধ্যে, ক্যাথলিক চার্চে কি দেখা দিল যে পোপ বা বিশপ বা পাদ্রী এদের মধ্যে লোভ লালসা, ভোগ বিলাস, লোভ লালসা এগুলো দেখা দিল। লোভ লালসা এগুলো দেখা দিতে থাকলো। এবার হচ্ছে যখন ধর্মীয় কোনো বিষয়ে যখন লোভ লালসা এই সমস্ত কিছু যখন ঢুকে যাবে, তখন ধর্মের যে সঠিক যে আদর্শ সেটা কিন্তু উল্টো দিকে যাবে।
আর এই উল্টো দিকে যাওয়ার পথটা ধরিয়ে দিয়েছিলেন যে পোপ বা বিশপ, এরা কিন্তু এই সমস্ত কিছু ধরিয়ে দিয়েছিলেন। পোপ বিশপ এরাই এই দিকটা ধরিয়ে দিয়েছিলেন। তাহলে যে খ্রিস্টান ধর্ম, এই ধর্মের যার পরিচালক পোপ বিশপ, এরাই হচ্ছে কি এই আদর্শ থেকে বিচ্যুতি হয়েছিল। আর বিচ্যুত হওয়ার ফলে ধর্ম সংস্কারের মতন আন্দোলনের সূত্রপাত হয়েছিল। পোপের আধিপত্য। ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান যে কারণটি সেটা হচ্ছে পোপের আধিপত্য। একটা সাম্রাজ্যের প্রধান ছিল কি সম্রাট বা রাজা। সম্রাট বা রাজা ছিল একটা সাম্রাজ্যের প্রধান। এবার হচ্ছে যখন রোম সাম্রাজ্য যখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, পূর্ব এবং পশ্চিম রোমান সাম্রাজ্য, পশ্চিম রোমান সাম্রাজ্যের যখন সিংহাসন প্রায় শূন্য থাকতো, পূর্ব রোমান সাম্রাজ্য নিয়ে যখন ব্যস্ত থাকতো, কনস্টান্টিনোপল নিয়ে যখন ব্যস্ত থাকতো, তখন পোপ তখন রাজনীতিতে প্রবেশ করছে। পোপ রাজনীতিতে প্রবেশ করে সে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে। পোপের ক্ষমতা পোপ নিজে তার ক্ষমতা বৃদ্ধি ঘটাতে সমর্থ হচ্ছে। আর পোপের যে আধিপত্য, পোপের আধিপত্য যখন বিস্তার লাভ করছে, এক কথা দেখো যে কোনো ব্যক্তি যদি কোনো ধর্মীয় ব্যক্তি যখন সে রাজনীতিতে যখন প্রবেশ করবে, তখন তার ধর্মীয় জ্ঞান সেরকম ভাবে কাজ করবে না। সে ধর্মীয় জ্ঞানে অপব্যবহার করতে বাধ্য হবে। তখন সে নিজের স্বার্থ, লোভ, ভোগ এগুলো নিয়েই তিনি ব্যস্ত থাকবেন। সঠিক ধর্মের সারমর্মতা তিনি ভুলে যেতে বাধ্য হবেন এই পলিটিক্সের চাপে পড়ে। তো সেই ধরনের দেখো যে যখন পোপ হচ্ছে যে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে রোম সাম্রাজ্যের, যেখানে সম্রাটের থেকে যখন তার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে সে যে একটা ধর্মের যে লালন পালন সমস্ত কিছু যে হত্যাকর্তা, সে কিন্তু ভুলে যাচ্ছে এবং সে নিজেকে একজন ক্ষমতাশীল, ক্ষমতালোভী ব্যক্তিতে পরিণত করছেন। আর যেটা হচ্ছে আপামর যে রোমবাসীরা সেটা মেনে নিতে চায়নি বা মেনে নিতে পারেনি, যে পোপের যে আধিপত্য যে কায়েম এবং তারা যে স্বৈরতান্ত্রিক যে মনোভাবাপন্ন ধীরে ধীরে হতে চলেছিল, সেটা মেনে নিতে পারেনি। তার কারণ খ্রিস্টান ধর্ম যে ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, যেখানে কোনো প্রকার এখানে মানুষ সবসময় সুখে শান্তিতে বসবাস করে, সেই জায়গাতে পোপ যেখানে রাজনীতিতে এসে যে ধর্মের অপব্যবহার শুরু করছে, যেটা জনগণ কখনোই মেনে নিতে পারেনি। তো ধর্ম সংস্কারের আন্দোলনের অন্যতম কারণ হিসাবে যে পোপের যে আধিপত্য যে বিস্তার, যে একজন সাধারণ যে ধর্মের উপাসক থেকে সে সিংহাসনে বসছে, সেটাই হচ্ছে যে রোম সাম্রাজ্যবাসীদের কাছে খারাপ লাগার কারণ। এবং শেষ পর্যন্ত এই খ্রিস্টান ধর্মের সংস্কারের জন্য পথে নামে। আর এটা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কারণ। পোপের অধঃপতন। অধঃপতন মানে বুঝতে পারছো যে পোপ তার নিজস্ব যে ক্ষমতা, সে ক্ষমতাটা অপব্যবহার শুরু করেছিল। বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছিলেন। বিভিন্ন ভাবে সে পয়সা উপার্জন কিভাবে করা যায় সেই দিকে তিনি সব সময় লক্ষ্য রাখতেন। ভোগ বিলাসে ব্যস্ত থাকতেন। মানুষের কাছ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে সে বিভিন্ন ভাবে পয়সা উপার্জন করতে থাকে। আর একজন যে পবিত্র যে পোপ বা ধর্মগুরু, তার মনে যদি এই ধরনের বিষয়গুলো থাকে,
তাহলে কি সে পোপ সে নিজে পয়সার লোভে, পয়সা উপার্জনের লোভে যখন তিনি মেতে উঠছেন, অন্যদিক থেকে কি তার অধপতন ঘটছে। অধপতনটা কাদের চোখে ঘটছে? সেটা হচ্ছে আপামর যে জনগণ, সেই জনগণের চোখে এই পোপের অধপতন ঘটছে। এই পোপ এমনকি যে বিভিন্ন জনগণকে তাদের পাপ মুক্তির জন্য বিভিন্ন যে পোপের সিগনেচার করা যে কাগজ সেটা বিক্রি করতেন। আর এর ফলে যে মানুষের মনে যে পোপের বিরুদ্ধে যে শ্রদ্ধার জায়গাটা একেবারে সরে গিয়েছিল। পোপকে আর শ্রদ্ধা বা বিশ্বাস করছিল না। কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে যে মুক্তি যে এভাবে যে কখনো পাওয়া যায় না, সেটা মানুষ বুঝতে পেরেছিল পরবর্তী সময়ে, যখন যে মার্টিন লুথার যখন 1520 দশকে যখন তার যে ধর্ম সংস্কার আন্দোলন যখন শুরু করে, তখন মানুষ এই বিষয়গুলো বুঝতে পেরেছিল কি যে কিভাবে পোপ যে সাধারণ জনগণকে ঠকাচ্ছিল, সেটা ভালোভাবে বুঝতে পারছে। তো পোপের যে এই যে অধপতন ধর্ম সংস্কার আন্দোলন তৈরি করতে সাহায্য করেছিল। ক্যাথলিক ধর্মমতের বিতর্কিত সংস্কার সমূহ। তো বলছে কি যে ক্যাথলিক যে ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্ম, এই যে ধর্মে কিছু সংস্কার করা হয়েছিল। কি করা হয়েছিল? কিছু সংস্কার করা হয়েছিল। আর এই সংস্কারগুলো হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কারণ। তাহলে কি কি সংস্কার করা হয়েছিল? যে সংস্কারগুলো দেখো, যেগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের সাথে কোনো রিলেটেড ছিল না, এগুলো কোনোদিন করা হয়নি। সেটা হচ্ছে কি যে মেরি ও যীশু খ্রিস্টের মূর্তি পূজা। মেরি মানে হচ্ছে যীশু খ্রিস্টের যে মা। তো যীশু খ্রিস্টের যে মা এবং যীশু খ্রিস্টের মূর্তি পূজা, যেটা হচ্ছে খ্রিস্টান ধর্মে কোনো মতেই গ্রহণযোগ্য ছিল না বা খ্রিস্টান ধর্মে বলেননি। প্রথম লিও সেও কখনোই এটা বলেননি কি যে মূর্তি পূজা করা যাবে। তো মূর্তি পূজা ছিল কি একেবারে নিয়ম বহির্ভূত, কি যে খ্রিস্টান ধর্মে মূর্তি পূজা কখনো করা যাবে না। তো মা মেরি ও যীশু খ্রিস্ট এদের মূর্তি তৈরি করে পূজা অর্চনা শুরু করে দিয়েছিল। আর সেটা ছিল কি এই খ্রিস্টান ধর্মের বিরোধী। তার সাথে সাথে কি যে ক্রুশ নিয়ে সংস্কার, যে ক্রুশ যীশু খ্রিস্টকে যে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই যে ক্রুশটা নিয়ে সেটাও নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল এবং সেটা সংস্কার করেছিল। তাহলে ক্রুশ সংস্কার, যেটা হচ্ছে ক্রুশ বা ক্রস চিহ্ন, যেটা আমরা দেখেছিলাম এই যে ক্রস, এই ক্রস দিয়ে জামাতে বা পোশাকে একে যে ধর্মযুদ্ধ নেমেছিল, 200 বছর যে ক্রুসেডের যে ধর্মযুদ্ধ করেছিল খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা, তো বলছে এই ক্রস যেটা ক্রুশ, এই ক্রুশটারও সংস্কার করেছিল। বুঝতে পারছো? তাহলে ক্রুশেরও সংস্কার করেছিল। বলছে ক্রুশটা এই হবে না, এই হবে না, এইদিকে হবে, এইদিকে না, এই ধরনের বিষয়গুলো আসছে। তাহলে ক্রুশটাকেও সংস্কার করা হচ্ছিল, যেটা হচ্ছে একেবারে খ্রিস্টান ধর্মের বিরোধী ছিল, যেটা খ্রিস্টান ধর্মে কখনোই বলা হয়নি কি যে এই ধরনের সংস্কার করা হবে। এবং তার সাথে সাথে কি দেহ ও রক্তের যে পরিবর্তন তত্ত্ব, দেহ রক্তের যে পরিবর্তন যে তত্ত্ব, এই তত্ত্বের সংস্করণ করা হয়েছিল। তাহলে খ্রিস্টান ধর্মে এই সমস্ত যে সংস্করণ যেগুলো করা হয়েছিল, মেরি যীশু খ্রিস্টের যে মূর্তি পূজা, ক্রুশ নিয়ে সংস্কার, দেহ রক্তের যে পরিবর্তন তত্ত্ব, এগুলো যে সমস্ত কিছু ছিল খ্রিস্টান ধর্মের বিরোধী। অতএব কখনোই যে প্রথম দিকের যে পোপ, তারা কখনোই এই সমস্ত বিষয়গুলো করার কথা বলেনি। আর এই সমস্ত কিছু এসেছিল বলেই তো এই ধর্মের বিরুদ্ধে ধর্ম সংস্কারের আন্দোলনে ডাক দিতে বাধ্য হয়েছিল। আর পোপ যে এই সমস্ত কাজগুলো যে করছিল, এই সমস্ত কাজগুলো করছিল নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য,
নিজের গুরুত্ব উপলব্ধি করার জন্য। আর এই সমস্ত যে গুরুত্ব উপলব্ধি করাতে গিয়ে যে নিজে একটা ধর্মকে যে নষ্ট করে ফেলছে সেদিকে তাদের কোনো প্রকার জ্ঞান ছিল না। তো এই যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো ছিল কি, যে ধর্ম সংস্কার যে আন্দোলন গড়ে তোলার জন্য যে গুরুত্বপূর্ণ দিক এটা বলা যেতে পারে। এরপরে দেখো যে ধর্ম সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য কারণ হিসাবে হচ্ছে কি, যে মহামারীর প্রভাব। মহামারীর প্রভাব, মহামারী মানে বুঝতে পারছো, এই ওয়ার্ডটার সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত। কিছুদিন আগে করোনা ভাইরাস, সেটাকে কি বলা হয়েছিল, মহামারীর আখ্যা দেওয়া হয়েছিল। তো সেই রকমই দেখো যে এই মহামারী সেটা ইউরোপে দেখা দিয়েছিল। এই মহামারীর যে প্রকোপ দেখা দিয়েছিল ইউরোপে। আর এই মহামারীর প্রভাবে ইউরোপের বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। আর এই মহামারীটার নাম কি ছিল, প্লেগ। প্লেগ নামক মহামারী। আর এই প্লেগ নামক যে মহামারী যখন দেখা দিল, তখন এই প্লেগ মহামারী থেকে যে পোপরা রক্ষা করতে পারলো না। পোপরা রক্ষা করতে পারলো না। এবং মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা জাগলো কি, যে এই যে প্লেগ নামক যে মহামারী, সেটা হচ্ছে যে পোপ, এই পোপেদের দুর্নীতির জন্য এটা হয়েছে। পোপরা যে খ্রিস্টান ধর্মকে যে অপমানিত, কলঙ্কিত করেছে, এই কলঙ্কিত করার জন্যই যে প্লেগ নামক মহামারী সেটা দেখা দিয়েছে। মহামারীটা দেখা দিয়েছে, সেটা কার জন্য, এই পোপেদের জন্য। তাহলে পোপের প্রতি আর কি আর বিশ্বাস থাকবে সাধারণ জনগণের? কখনোই থাকবে না। এবং তারা মুক্তির পথ হিসাবে ধর্ম সংস্কার আন্দোলনটাকে বেছে নিয়েছিল। এবং এই আন্দোলনের আগে জনগণ কি করেছিল, তারা ভূস্বামী গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। কৃষক সম্প্রদায়, কৃষকরা এই ভূস্বামী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল কি, যে আমরা আর কাউকে কোনো কিছু মানি না। এই সমস্ত যে প্লেগ বা মহামারী, এই সমস্ত কিছু ঘটার পিছনে পোপ হচ্ছে দায়ী, এবং আমাদেরকে বাঁচতে হবে। এবং বাঁচার জন্য যে যাজক ভূস্বামীদের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলেছিলেন। বিভিন্ন ভূস্বামী গোষ্ঠী, যাজক ভূস্বামী গোষ্ঠীদের যে ভূসম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছিলেন। আর বিভিন্ন দেশে এই কৃষক সম্প্রদায় আন্দোলন গড়ে তুলেছেন। তাদের মধ্যে ফ্রান্সে 1538 খ্রিস্টাব্দে আন্দোলন, কৃষক আন্দোলন হচ্ছে। ইংল্যান্ডে 1381 খ্রিস্টাব্দে আন্দোলন গড়ে তুলছে কৃষকরা। আর এই সমস্ত কিছু আন্দোলন গড়ে যে যাজকদেরকে শিক্ষা দিতে চেয়েছিল যে কৃষক সম্প্রদায় মানুষরা, কি যে তারা যে অন্যায় করেছে, তারা যে প্রকার যেভাবে যে খ্রিস্টান ধর্মকে কলঙ্কিত করেছে, তাদের পাপের সাজা তাদেরকে পেতেই হবে। এবং তারা ধর্ম সংস্কারের আন্দোলনের মাধ্যমে যে তারা মুক্তি পেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা তাদের জাগ্রত হয়। তো এর জন্য পুরোপুরিভাবে পোপকেই দায়ী করেছিল। এবার দেখো অর্থনৈতিক কারণ। অধ্যাপক ম্যাক্স ওয়েবার এবং ইএইচ টনি তাদের মতে যে অর্থনৈতিক পুঁজিবাদের যে উদ্ভব, সেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্ম তত্ত্বের প্রভাবে। তার কারণ যে এই প্রোটেস্ট্যান্ট যে ধর্ম তত্ত্ব, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পুঁজিবাদের যদি বিকাশ ঘটাতে হয়, তাহলে মানুষকে যে কঠোর পরিশ্রমী এবং সহিষ্ণু হতে হবে। কঠোর পরিশ্রম এবং সহিষ্ণুর প্রভাবে কি হবে, যে অর্থনৈতিক দিকটা সমৃদ্ধ হবে বা অর্থ উপার্জন করা সম্ভব হবে। তো খ্রিস্টান যে ধর্ম যে পর্যায়ে পোপরা নিয়ে গেছিল, সেখানে যে সাধারণ যে মানুষ
তারা যে অর্থ উপার্জনের যে উপায়টা বা কৌশলটা তারা ভুলে যেতে বসেছিল। সেই জায়গাতে যে প্রোটেস্ট্যান্ট যে তত্ত্ব, যেখানে যে কিভাবে যে পুঁজিবাদের যে বিকাশ ঘটানো সম্ভব হবে, অর্থাৎ কিভাবে যে অর্থ উপার্জন করা যাবে, সেই দিকগুলোকে তুলে ধরা হয়েছে। আর এই দিকগুলো তুলে ধরার ফলে মানুষের মধ্যে যে প্রোটেস্ট্যান্ট যে ধর্মতত্ত্ব, সেই দিকে মানুষের যে ঝোঁকটা বেড়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ম্যাক্স ওয়েবার, ইএস টনি যে অধ্যাপক, তাদের যে ব্যাখ্যা, এই সমস্ত কিছু যে মানুষ পুঁজিবাদের দিকে তারা ধাবিত হতে থাকে এবং তারা যে খ্রিস্টান যে ধর্ম, এই খ্রিস্টান ধর্মের যে সংস্করণ তারা চাইতে থাকে, কি যে এই ধর্মের যে সংস্করণ প্রয়োজন। তার কারণ এই ধর্মে যে অর্থ উপার্জন বা পুঁজিবাদ সম্পর্কে কোনো কিছু যে ব্যাখ্যা, কোনো কিছু নেই। তো সেই হিসাবে বলা যেতে পারে যে এইভাবে যে খ্রিস্টান ধর্মের বিরোধী হয়ে উঠেছিল সাধারণ জনগণ, তারা প্রোটেস্ট্যান্ট যে ধর্মতত্ত্ব যে এইটাকে তারা গ্রহণ করেছিল। স্থানীয় ভাষায় বাইবেল, তো ধর্ম সংস্কার আন্দোলন। তো এতদিন পর্যন্ত দেখো যে বাইবেল, এই যে বাইবেল, সেটা স্থানীয় ভাষায় সেটা ছিল না। এমনকি বাইবেলটা শুধুমাত্র পোপরা তারাই সেটা অধ্যয়ন করত। সাধারণ জনগণের কাছে বাইবেল পড়ার কোনো অনুমতি ছিল না। এবার দেখো, যখন স্থানীয় ভাষায় যখন বাইবেল সেটা যখন ছাপা হতে থাকলো, তখন বাইবেলটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে থাকলো এবং যখন সেটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল, মানুষের মধ্যে যে ধর্মের যে সঠিক যে অনুধাবনটা, সেই সঠিক অনুধাবনটা উপলব্ধি করতে পেরেছিল কি যে হ্যাঁ, এই ধর্মে কি বলা রয়েছে। এতদিন পর্যন্ত পোপ যেটা বলতো, মানুষ সেটাকেই অন্ধবিশ্বাসের মতো সেটাকে গ্রহণ করত। কিন্তু যখন স্থানীয় ভাষায় বাইবেল যখন প্রকাশিত হলো, যখন মানুষ একেবারে যারা হচ্ছে একদম নিম্ন শ্রেণীর মানুষ, তারা যখন সেই বাইবেলটাকে যখন অধ্যয়ন করার যখন সুযোগ পেল, মানুষের মধ্যে আরো তাদের আগ্রহ সৃষ্টি হলো কি যে হ্যাঁ, ধর্মটাকে ভুল প্রমাণিত করে সেটাকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, ধর্মটা এই দিকে যাবে। তো স্থানীয় ভাষায় যে বাইবেল এবং তার মধ্যে দিয়ে যে সংস্কারমূলক যে মনোভাব মানুষের মধ্যে জাগ্রত হয়েছিল, সেটা আমরা বলতেই পারি। তো সেই হিসাবে যে স্থানীয় ভাষায় যে বাইবেল যে রচনা, এটাকে যে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কারণ হিসাবে ধরা হয়ে থাকে। এলিট শ্রেণীর উদ্ভব। দেখো, এলিট শ্রেণীটা কি ছিল? একটা বুর্জোয়া শ্রেণী, যারা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের বিশেষ অবদান ছিল। তো জার্মানিতে ব্যবসা বাণিজ্যের সেই সময়ে খুবই উন্নত হয়েছিল। জার্মানিতে ব্যবসা বাণিজ্যে প্রচন্ড উন্নত হয়েছিল। তো মানুষ যেহেতু অর্থ উপার্জন করতে সবাই চায়, তো অর্থ উপার্জনের সময় সেই সময়ে তারা ব্যবসা বাণিজ্য করতে চাইছিল। আর যখন হচ্ছে এই যে এলিট নামক যে বুর্জোয়া শ্রেণী, তাদের যে উদ্ভব যখন ঘটলো, তখন মানুষের মধ্যে এক উন্মাদনা জাগ্রত হচ্ছে কি যে আমরা পয়সা উপার্জন করার জন্য ব্যবসা বাণিজ্য করব। অর্থাৎ এইভাবে দেখো যে পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব ঘটছে। আর এই পুঁজিবাদী যে এলিট শ্রেণী, এই পুঁজিবাদী এলিট শ্রেণী যে খ্রিস্টান ধর্ম, যে ধর্ম হচ্ছে মানুষকে যে অন্ধকারের মধ্যে রেখেছিল, কুসংস্কারের মধ্যে এনেছিল, সেখানে যে এলিট শ্রেণী মানুষকে শিখিয়েছিল কিভাবে কষ্ট সহিষ্ণু পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করা যায়। আর এই এলিট শ্রেণীর যে উদ্ভব, যেটা হচ্ছে এক ধর্ম সংস্কার আন্দোলন ঘটাতে প্রচুর পরিমাণে সাহায্য করেছিল। তো সেই হিসাবে যে এলিট শ্রেণীকে ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবের অন্যতম কারণ হিসাবে ধরা হয়ে থাকে। এবার দেখো, রাজন্য বর্গের সমর্থন। তো ধর্ম সংস্কার যে আন্দোলনে রাজন্য বর্গের সমর্থন ছিল।
তাহলে রাজন্যবর্গ যে ধর্ম সংস্কার ঘটাতে সাহায্য করেছিল, কেন সাহায্য করেছিল, সেটা হচ্ছে আমাদের জানবার বিষয় রয়েছে। তো দেখো, পোপ কি, পোপ প্রচার করতে থাকে যে সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে পোপ হচ্ছে সর্বময় ক্ষমতার যদি অধিকারী হয়, তাহলে সম্রাট কি তার নিচে থাকবে? সেটা কখনোই নয়। তাহলে সম্রাটের কিন্তু এটা খুব খারাপ লাগে যে পোপ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, সেটা প্রচার করছে। এমনকি তিনি এও প্রচার করছে যে সম্রাট বা রাজাকে অভিষিক্ত করার অধিকার, তাকে সিংহাসনে বসার অধিকার, সেটা হচ্ছে পোপের হাতে রয়েছে। অর্থাৎ পোপের হাতে অভূতপূর্ণ ক্ষমতা সেটা রয়েছে। রাজাকে সিংহাসনে যেমন বসাতে পারেন, তাকে সিংহাসনচ্যুত করার যে অধিকার সেটা পোপের রয়েছে। অর্থাৎ আধ্যাত্মিক এবং পরলৌকিক সমস্ত যে শক্তির আধার, সেটা হচ্ছে কে? পোপ। এই ধরনের যে প্রচার ঘটাচ্ছে সেটা হচ্ছে পোপ। আর সেটা হচ্ছে নিঃসন্দেহে যে সম্রাট বা রাজাকে সেটা খুবই খারাপ লাগছে কি যে আমি হচ্ছি দেশের রাজা বা সম্রাট, এই জায়গাতে যে পোপ নিজের ক্ষমতা জাহির করছে কি যে তিনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি আমাকে সিংহাসনে বসাবেন, তিনি আমার সিংহাসনচ্যুত করবেন। এই ধরনের বিষয়টা যে পোপ প্রচার ঘটাচ্ছে। কিন্তু বাস্তবে কি ঘটছে? বাস্তবে যে বিভিন্ন যে অধ্যাপক লেখক তারা এর উল্টো দিকে ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা কিরকম করছে? যে সম্রাট হচ্ছে জনগণের কি প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হচ্ছে সম্রাট। অর্থাৎ যে ফরাসি সন্ন্যাসী জন তার ওয়ান রয়্যাল অ্যান্ড পার্পল পাওয়ার গ্রন্থে রাজশক্তি সৃষ্টি করেছে মানুষ, এই কথাটা বলেছেন। অর্থাৎ এতদিন যে পোপ যেটা প্রচার করে আসছিল যে রাজশক্তি বা সম্রাট, সেটা সৃষ্টি করছে কে? সেটা হচ্ছে পোপ। পোপের ক্ষমতা রয়েছে কি যে কোন রাজাকে গদিতে রাখবে আর কোন রাজাকে গদিতে রাখবে না, সেটা হচ্ছে পোপের অধিকার। কিন্তু যে ফরাসি সন্ন্যাসী জন, তিনি যেটা ব্যাখ্যা করছেন তার যে গ্রন্থে বলছে রাজশক্তির সৃষ্টি করেছে মানুষ। অতএব মানুষ হচ্ছে এই রাজাকে ক্ষমতায় বসিয়েছে। অতএব রাজা হচ্ছে জনগণের প্রতিনিধি। এখানে যে পোপের কোন প্রকার ভূমিকা নেই। অতএব সম্রাটের দায়িত্ব যেটা হচ্ছে যে জনগণের সমস্ত যে অভাব অভিযোগ সমস্ত কিছু দূর করা, দেশে শান্তি বিরাজ করা, সমস্ত কিছুর দায়িত্ব যেটা যার হাতে রয়েছে তা হচ্ছে তিনি হচ্ছে সম্রাট। সম্রাটের হাতে সমস্ত কিছু ক্ষমতা রয়েছে। এই একই কথা মার্সেলীয় ও তার দ্য ডিফেন্ডার অফ পিস এই গ্রন্থে একই কথাই তিনি বলেছেন। সেখানেও তিনি বলেছে কি যে মানুষ হচ্ছে সমস্ত কিছুর আধার। মানুষ রাজশক্তি সৃষ্টি করেছে, তাদের নেতা নির্বাচন করেছে। অতএব তারা যদি চায় সেখান থেকে ক্ষমতা থেকে তারা নামিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে পোপ বা যে ধর্ম এক্ষেত্রে জড়িত নয়। তো এই যে সম্রাট, তারা এই জনগণের প্রতিনিধি হিসাবে তারাও মেনে নিত এবং তারাও চেয়েছিল যে এই ধর্মের ক্ষেত্রে যে সংস্করণের প্রয়োজন, সেই হিসাবে এই সমস্ত সম্রাটগণ তারা তাদের যে হারানো ক্ষমতা সেটাকে ফিরিয়ে পাওয়ার জন্য ধর্ম সংস্কার আন্দোলনে তারা সমর্থন করেছিল। তারা এই আন্দোলনটাকে সমর্থন করেছিল। আর এই রাজন্যবর্গের যে সমর্থন ধর্ম সংস্কার আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। তো এই দিক থেকে বলা যেতেই পারে যে কারণ হিসাবে যে রাজন্যবর্গের যে সমর্থন ধর্ম সংস্কার আন্দোলন হওয়ার ক্ষেত্রে এই বিষয়টা রাখা যেতে পারে। এরপরে কি আছে দেখবো আমরা, জাতীয় রাষ্ট্রের উত্থান। ধর্ম সংস্কার আন্দোলন
গড়ার পিছনে জাতীয় রাষ্ট্রের যে উত্থান সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপের বিভিন্ন দেশে জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আর জাতীয় রাষ্ট্র সেখানে হচ্ছে দেশ জাতি সেটাই হচ্ছে সবার উপরে। তো এই জায়গাতে ধর্ম কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে জাতীয় রাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশে উত্থান ঘটে গিয়েছিল সেই সময়ে। আর এই বিভিন্ন দেশে যে জাতীয় রাষ্ট্রের যে উত্থান, বিশেষ করে ষষ্ঠ-দশ শতাব্দীর পরবর্তী যে সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জাতীয় রাষ্ট্রের উত্থান ঘটেছিল, যেখানে ধর্মটাকে বাইরে রাখা হয়েছিল। আর ধর্ম বিমুখ যে জাতীয় রাষ্ট্র যে সৃষ্টি, এই জাতীয় রাষ্ট্র যে ধর্ম সংস্কার আন্দোলনের অন্যতম কারণ হিসাবে পরিলক্ষিত হয়েছিল। এবার দেখো যে ধর্ম সংস্কারকদের উদ্যোগ, মানে এই যে ধর্ম সংস্কার আন্দোলনটা, সেটা বিভিন্ন যে ধর্ম সংস্কারক তাদের একটা উদ্যোগ ছিল, তাদের যে সমালোচনামূলক যে বক্তব্য, এই সমস্ত কিছুর ফলে ধর্ম সংস্কার আন্দোলনটা সেটা গঠিত হয়েছিল। তো এদের মধ্যে ফ্লোরেন্সের সাভানারোলা এবং ইংল্যান্ডের জন ওয়াইক্লিফ এই সমস্ত যে ব্যক্তিদের তাদের যে সমালোচনামূলক যে বক্তব্য খ্রিস্টান ধর্মের যে বিরুদ্ধে, এই সমস্ত কিছু যে ধর্ম সংস্কার আন্দোলন গঠন করতে সাহায্য করেছিল। তার কারণ এই সমস্ত যে তাদের যে বক্তব্য, যেগুলো যে জনগণকে উদ্বুদ্ধ করেছিল। এদের মধ্যে আরেকজন আছে, তিনি হচ্ছেন হল্যান্ডের ডেসিডেরিয়াস ইরাসমাস। তার দেখো যে বিখ্যাত একটি গ্রন্থ ইন প্রাইস অফ ফল্লি নামক গ্রন্থে সমসাময়িক যুগের চার্চের যে ত্রুটি বিচ্যুতি ও অখ্রিস্টীয় নীতি মনোভাবের তীব্র সমালোচনা তিনি করেছিলেন। তাহলে দেখো যে ডেসিডেরিয়াস ইরাসমাস তিনি তার যে গ্রন্থের মাধ্যমে যে খ্রিস্টান ধর্মের যে সমালোচনা তিনি করেছিলেন। এখানে বিভিন্ন ধরনের যে চার্চের যে ত্রুটি বিচ্যুতগুলো এবং তার নীতিগুলো এবং যে পোপদের যে মনোভাব, সমস্ত কিছু তিনি তীব্র সমালোচনা করেছিলেন। আর এদের যে সমালোচনামূলক যে বক্তব্য, এই বক্তব্যগুলো যে ধর্ম সংস্কার আন্দোলনটাকে ত্বরান্বিত করেছিল। তাহলে এদিক থেকে বলতে পারি যে ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে ধর্ম সংস্কারের কারকদের যে উদ্যোগ, সেগুলো কিন্তু যথেষ্ট ধর্ম সংস্কার আন্দোলন ঘটাতে সাহায্য করেছিল। আগে বিভিন্ন কারণ আমি ব্যাখ্যা করলাম, এবং এই কারণগুলোর সাথে এই যে নামগুলো বললাম, যে সাভানারোলা, জন ওয়াইক্লিফ, তার সঙ্গে সঙ্গে যে ডেসিডেরিয়াস ইরাসমাস, এদের যে নামগুলো আমি করলাম, এদের যে বক্তব্য, সেগুলো হচ্ছে যে ধর্ম সংস্কার আন্দোলন ঘটাতে সাহায্য করেছিল। এগুলো ছিল যে কারণ। এছাড়াও যে আরেকটি প্রত্যক্ষ কারণ ছিল, সেই প্রত্যক্ষ কারণটা দেখব। প্রত্যক্ষ কারণ, সেই প্রত্যক্ষ কারণে কি বলা হচ্ছে যে ধর্ম সংস্কার আন্দোলনটা, এই যে একটা ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা যে আন্দোলনের কারণ হিসেবে একটা প্রত্যক্ষ কারণ থাকে, যেটাকে বলা হয় যে এর পরেই যে ধর্ম সংস্কার আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করেছিল। তো এখানে যেটা বলা হচ্ছে যে ধর্ম যাজকরা কোন পর্যায়ে পৌঁছেছিল, সেখানে যে ধর্ম যাজক তথা যে পোপদের স্বাক্ষরিত যে মার্জনাপত্র, এই মার্জনাপত্র বিক্রি করছিল কোথায়? সেটা হচ্ছে যে জার্মানির যে স্যাক্সনি যে প্রদেশে, সেই স্যাক্সনি প্রদেশে বিক্রি করছিল। তাহলে মার্জনাপত্রটা কি? তো সেখানে বলা হচ্ছে যে সেই মার্জনাপত্রটা যদি কোনো ব্যক্তি যদি কেনে,
সে যদি প্রচুর পরিমাণে পাপ করে থাকে তাহলে সেই পাপ থেকে সে মুক্তি পাবে। এটা কোনো কথা হলো কি যে পোপ স্বাক্ষরিত সে মার্জনাপত্র সে যদি কেনে তাহলে সে যতই পাপ করুক না কেন সে মুক্তি লাভ করবে। তো এটা হচ্ছে একেবারে পোপের একদম চূড়ান্ত পর্যায়ে যে অপরাধমূলক কাজ এটা বলতে পারো। তো সেই ঘটনাটা ঘটেছিল যে 1570 খ্রিস্টাব্দে জার্মানির স্যাক্সনি প্রদেশে যে টেড জেল নামক একজন ডোমিনিকান যাজক সে এই পোপ স্বাক্ষরিত যে মার্জনা পত্রটা বিক্রি করতে গিয়েছিল। আর এই মার্জনা পত্র সে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে এবং মার্টিন লুথার এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। আর শেষ পর্যন্ত ধরা হয়ে থাকে যে মার্টিন লুথারের যে প্রতিবাদ যে 1520 যে দশকে আর এই সময় থেকে যে ধর্ম সংস্কার আন্দোলন সূত্রপাত হয়েছিল সেটাকে ধরে নেওয়া হয়। বিভিন্ন কারণ আগে ব্যাখ্যা করা হলো, সেই কারণগুলি ধর্ম সংস্কার আন্দোলন তৈরি হতে যেমন সাহায্য করেছিল, আর প্রত্যক্ষ কারণ হিসাবে যে স্যাক্সনি প্রদেশে যে পোপ স্বাক্ষরিত যে মার্জনাপত্র যে বিক্রির যে ঘটনা এবং সেই ঘটনার পরবর্তী সময়ে মার্টিন লুথারের যে প্রতিবাদ, এই প্রতিবাদই ধর্ম সংস্কার আন্দোলন সংগঠিত করতে সাহায্য করেছিল। এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি এই ক্লাসের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই যদি এলিট ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।